প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল স্ট্যাটিস্টিক্স একাডেমির পক্ষ থেকে আমি ভবেশ স্যার অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় বিজনেস ম্যাথ অর্থাৎ ব্যবসায় গণিত, অধ্যায় লগারিদম। এই অধ্যায়ের আজ তৃতীয় ক্লাস। এই ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা আজ আলোচনা করব, যে অঙ্কগুলো প্রযোজ্য অনার্স হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিনান্স গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য, পাশাপাশি নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। প্রথমেই দেখা যাক প্রথম গুরুত্বপূর্ণ অঙ্কটি কি। 1 নম্বর, log x base 2 by 4 equal to log y base 2 by 6 equal to log z base 2 by 3k এবং x cube y square z equal to 1 হলে প্রমাণ করো k equal to -8। সমাধান: ধরি log x base 2 by 4 equal to log y base 2 by 6 equal to log z base 2 by 3k equal to p। প্রত্যেকটা অনুপাতের মান আমরা p ধরলাম। অতএব log of x base 2 by 4 equal to p, log of y base 2 by 6 equal to p, log z base 2 by 3k equal to p। অর্থাৎ প্রত্যেকটা অনুপাতের মান পৃথক পৃথকভাবে আমরা p লিখলাম। বা log x base 2 equal to 4p, log y base 2 equal to 6p, log z base 2 equal to 3kp। অর্থাৎ কোনাকুনি গুণ করে আমরা log x, log y, log z এর মান লিখলাম। বা x equal to আমরা 2 to the power 4p। এখান থেকে log এর থেকে আমরা সূচকের সূত্রে যদি রূপান্তর করি তাহলে x equal to হবে 2 to the power 4p, অর্থাৎ বেজের উপরে পাওয়ার হবে। অনুরূপভাবে y equal to 2 to the power 6p, z equal to 2 to the power 3kp। এভাবে আমরা x, y, z এর মান আমরা নির্ণয় করলাম। এখন x কিউব y স্কয়ার z equal to 1, x, y, z এর মান যদি আমরা বসিয়ে দিই 2 to the power 4p তার উপরে পাওয়ার 3, 2 to the power 6p তার উপরে পাওয়ার 2, 2 to the power 3p pk equal to 1। এভাবে আমরা x, y, z এর মান বসিয়ে লিখলাম। বা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে 2 to the power 12p, এখানে আমাদের গুণ করলে 2 to the power 12p into 2 to the power 3pk equal to 1। এখন সমস্ত 2 গুলো যদি আমরা গুণ করে দিই তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে 2 to the power 12p plus 12p plus 3pk equal to 1, কারণ 2 গুলো গুণ করলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। এরপর লেখা যায় 2 to the power 24p plus 3pk equal to 2 to the power 0, কারণ 1 এর পরিবর্তে 2 to the power 0 লেখা যায়। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়, সেই জন্য আমরা 1 এর পরিবর্তে 2 to the power 0 লিখলাম। আর যেহেতু বাম পাশের বেজ 2 আছে তাই ডান পাশে আমরা 2 to the power 0 নিলাম। এখন যদি 2 বাদ দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি 24p plus 3pk equal to 0। এখান থেকে আমাদের উদ্দেশ্য k এর মান বের করা। বা 3pk equal to -24p, k এর মান বের করলে হবে k equal to -24p divided by 3p, অতএব k equal to -8 প্রমাণিত। এই ছিল আমাদের প্রথম অঙ্কটি। এরপর আমরা দেখব দ্বিতীয় অঙ্কটি। যদি a to the power x equal to b, b to the power y equal to c এবং c to the power z equal to a হয়, তবে x into y into z equal to 1 প্রমাণ করো। সমাধান: দেওয়া আছে a to the power x equal to b, b to the power y equal to c এবং c to the power z equal to a। এগুলো আমাদের দেওয়া ছিল, তা আমরা লিখলাম। বা এখন যদি উভয় পক্ষের লগ নিয়ে যদি আমরা লিখি তাহলে log of a to the power x equal to log b, log of b to the power y equal to log c আর log of c to the power z equal to log a।
উভয় পক্ষে লগ নিয়ে আমরা এভাবে লিখতে পারি। পাওয়ার আমাদের আগে চলে আসে এক্স পাওয়ার, এটা আগে আসলে এক্স ইন্টু লগ এ ইকুয়াল টু লগ বি, ওয়াই পাওয়ার আগে আসলে ওয়াই ইন্টু লগ বি ইকুয়াল টু লগ সি, জেড পাওয়ার আগে আসলে জেড ইন্টু লগ সি ইকুয়াল টু লগ এ। এখান থেকে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করতে পারি। এক্স ইকুয়াল টু লগ বি ডিভাইডেড বাই লগ এ, ওয়াই ইকুয়াল টু লগ সি ডিভাইডেড বাই লগ বি, জেড ইকুয়াল টু লগ এ ডিভাইডেড বাই লগ সি। এভাবে এক্স ওয়াই জেড এর মান বের করার পর এখন লেফট হ্যান্ড সাইড এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড এগুলোর মান আমরা বসিয়ে দিই। লগ বি বাই লগ এ গুণ লগ সি বাই লগ বি গুণ লগ এ বাই লগ সি। এভাবে মানগুলো বসিয়ে দিলাম এক্স ওয়াই জেড এর মান। এখানে কোনাকুনি আমাদের লগ বি কাটাকাটি হয়ে যায়, লগ এ লগ সি কাটাকাটি করার পর 1 হয়ে যায়। এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। আমাদের দ্বিতীয় প্রমাণ এখানেই শেষ হয়ে গেল। তৃতীয় প্রমাণটি আমরা দেখব। a টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই হলে প্রমাণ করো y ইন্টু লগ অফ এম বেজ এ ইকুয়াল টু এক্স ইন্টু লগ অফ এম বেজ বি। এই প্রমাণটি আমরা এখন দেখব। সমাধান দেওয়া আছে a টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই। আমরা যদি উভয় পক্ষে m ভিত্তিতে লগ নিই, m ভিত্তিক লগ যদি নিই তাহলে লগ অফ a টু দি পাওয়ার এক্স বেজ m ইকুয়াল টু লগ অফ বি টু দি পাওয়ার ওয়াই বেজ m। পাওয়ার আমাদের আগে চলে আসে, পাওয়ার আগে আসলে আমাদের হবে x ইন্টু লগ অফ a বেজ m ইকুয়াল টু y ইন্টু লগ অফ b বেজ m। আমরা লিখতে পারি বা x ইন্টু লগ a বেজ m টাকে উল্টে আমরা লিখতে পারি 1 বাই লগ অফ m বেজ a। ডান পাশে y ইন্টু লগ b বেজ m এটাকে লেখা যায় 1 বাই লগ অফ m বেজ b, অর্থাৎ আমাদের লগের সংখ্যা এবং বেজ উল্টা করে লেখা যায় 1 বাই লগ অফ m বেজ b। এরপর আমরা x এর সাথে 1 গুণ y এর সাথে 1 গুণ, কারণ x 1 এর সাথে গুণ হয় y টাও 1 এর সাথে গুণ হয়, তাহলে হবে x বাই লগ অফ m বেজ a ইকুয়াল টু y বাই লগ অফ m বেজ b। এখন কোনাকুনি গুণ করলে y এর সাথে লগ m বেজ a গুণ হবে, x এর সাথে এটা গুণ হবে, গুণ করলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এই ছিল আমাদের তৃতীয় প্রমাণ। আমরা 4 নম্বর প্রমাণটি দেখব। প্রমাণ করো 1 বাই লগ বিসি বেজ a প্লাস 1 প্লাস 1 বাই লগ সি এ বেজ বি প্লাস 1 প্লাস 1 বাই লগ এ বি বেজ সি প্লাস 1 ইকুয়াল টু 1। প্রমাণটি আমরা দেখব। সমাধান লেফট হ্যান্ড সাইড যা ছিল আমরা লিখে ফেললাম। পরের লাইনে আমরা লিখি উপরে 1 ঠিক রাখলাম, নিচেই লগ বিসি বেজ এ, এখানে 1 এর পরিবর্তে লেখা যায় লগ এ বেজ এ, কারণ আমাদের যেহেতু আগের রাশিতে লগ অফ বিসি বেজ এ ছিল, এখানে বেজ যেহেতু আমাদের এ ছিল সেজন্য আমরা এখানে 1 এর পরিবর্তে লগ অফ এ বেজ এ। দ্বিতীয় রাশিতে 1 বাই লগ অফ সি এ বেজ বি, আমাদের এখানে 1 ছিল, 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি লগ বি বেজ বি, এখানেও বি বেজ এখানেও বি বেজ। তৃতীয় রাশিতে 1 বাই লগ অফ এ বি বেজ সি ছিল, প্লাস 1 এর পরিবর্তে লগ সি বেজ সি, অর্থাৎ এখানেও বেজ সমান করার জন্য লগ অফ সি বেজ সি নিলাম। এরপর উপরে 1 আমরা জানি যে এখানে যোগ থাকলে গুণ হয় লগ বি সি লগ এ, তাহলে আমাদের যোগ থাকলে গুণ হবে লগ এ বি সি বেজ এ। এখানেও আমাদের যদি যোগ গুণ হয়ে যায় তাহলে হয় লগ অফ এ বি সি বেজ বি, এখানেও হয়ে যায় লগ অফ এ বি সি বেজ সি। এবার 1 বাই আছে, 1 বাই থাকলে লগ অফ এ বেজ এ বি সি হয়ে গেল, এখানেও লগ বি বেজ এ বি সি হলো, এখানেও লগ সি বেজ এ বি সি হলো, কারণ 1 বাই লগ এক্স বেজ ওয়াই ইকুয়াল টু লগ অফ ওয়াই বেজ এক্স, অর্থাৎ ভিত্তি এবং মান লগের যে সংখ্যা, লগের সংখ্যা এবং ভিত্তি 1 বাই থাকলে এটা উল্টা হয়ে যায়। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যোগ থাকলে সব গুণ হয়, লগ এ লগ বি লগ সি, সকল ক্ষেত্রে যেহেতু বেজ ছিল এবিসি তাহলে এটা হয়ে গেল লগ অফ এবিসি বেজু এবিসি। আর একই সংখ্যা এবং বেজ একই হলে, সংখ্যা এবং বেজ একই হলে তার মান 1 হয়। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 4 নম্বরের পরে এবার আমরা 5 নম্বর অঙ্কটি দেখব। যদি a স্কোয়ার ইকুয়াল টু
বি টু দি পাওয়ার 3 ইকুয়াল টু সি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ডি টু দি পাওয়ার 6 হয়, তবে প্রমাণ করো লগ অফ এবিসি বেস ডি ইকুয়াল টু 31/5। এখানে আমাদের ডি আছে ভিত্তি অর্থাৎ বেস, সেজন্য আমরা কি করব, এখানে আমাদের সকল ক্ষেত্রে আমরা লগ নেব, ডি ভিত্তিতে লগ নেব। যাই হোক, দেওয়া আছে এ স্কোয়ার ইকুয়াল টু বি টু দি পাওয়ার 3 ইকুয়াল টু সি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ডি টু দি পাওয়ার 6। এখন যদি আমরা ডি ভিত্তিতে লগ নিই তাহলে হবে লগ এ স্কোয়ার বেস ডি লগ বি টু দি পাওয়ার 3 বেস ডি লগ সি টু দি পাওয়ার 5 বেস ডি লগ অফ ডি টু দি পাওয়ার 6 বেস ডি। আমরা পাওয়ারগুলো আগে নিয়ে আসতে পারি, তাহলে 2 ইন্টু লগ অফ এ বেস ডি, 3 ইন্টু লগ অফ বি বেস ডি, 5 ইন্টু লগ অফ সি বেস ডি, আর এখান থেকে 6 পাওয়ার আগে আসলে 6 ইন্টু লগ অফ ডি বেস ডি। কিন্তু লগ অফ ডি বেস ডির মান 1, তাহলে 6 ইন্টু 1 সমান ডি 6 হয়ে যায়, অর্থাৎ পূর্বের প্রতিটি রাশির মান আমাদের 6 হয়ে গেল। এখান থেকে আমরা লিখতে পারি লগ অফ এ বেস ডি সমান এই 6 ভাগ 2। 2 ছিল যেহেতু গুণ, তাহলে 2 ভাগ হয়ে যাবে, তাহলে 6/2 ইকুয়াল টু 3। এটা ছিল লগ অফ এ বেস ডি এর মান। লগ অফ বি বেস ডি এর মান হবে 6/3, 6/3 ইকুয়াল টু 2, আর লগ অফ সি বেস ডি এর মান হবে 6/5, 6/5। তাহলে এইভাবে আমরা লগ এ বেস ডি, লগ বি বেস ডি এবং লগ সি বেস ডি এগুলোর মান আমরা পৃথকভাবে আমরা নির্ণয় করে নিলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লগ অফ এবিসি বেস ডি, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি লগ এ বেস ডি প্লাস লগ বি বেস ডি প্লাস লগ সি বেস ডি, এবং এগুলোর মান যদি আমরা উপর থেকে বসিয়ে দিই তাহলে 3 + 2 + 6/5, এবং এগুলো আমরা যদি 5 লসাগু করি তাহলে 15 + 10 + 6, এটা যোগ করলে হয়ে গেল 31/5 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এই ছিল আমাদের 5 নম্বর প্রমাণ। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।